কি পুলিশের লোক? আরে না না, আমি পুলিশ হতে যাব কেন? আমি তো এখানে শুধুমাত্র ঘুরতে এসেছি। ও আচ্ছা। কেন হঠাৎ এই কথা বললেন যে? না মানে এমনি বললাম আর কি। শুনেছি এখানে নাকি গত মাসে একজন পুলিশ অফিসার নিখোঁজ হয়েছে, এজন্যই জিজ্ঞাসা করলেন, তাই না? তা তা কি করে বলবো? কে কোথায় নিখোঁজ হয়েছে সেটা আমি জানি না। রাস্তায় লোকজন বলাবলি করছিল, তাই শুনলাম আর কি। ও তা আপনি এখানে কদিন থাকবেন? বলতে পারছি না, ফটোগ্রাফি করার শখ তো আমার। যতদিন আসল দৃশ্য বের করতে না পারি ততদিন তো আর যাওয়া হচ্ছে না। মানে কিসের কথা বললেন? প্রাকৃতিক দৃশ্যের কথা বলছি। এত সুন্দর জায়গা, তাড়াতাড়ি কি আর যেতে মন চায় বলো? তা ঠিকই বলেছেন, তবে রুস্তম সাহেব আপনার কি হয় জানতে পারি? উনি আমার দূর সম্পর্কের আত্মীয়। আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি। আপনি যে ঠিকানা বলেছিলেন এইটা সেই জায়গা। গাড়ি থেকে নেমে দেখি রুস্তম কাকু আমার জন্য দাঁড়িয়ে আছেন। উনি একজন অবসরপ্রাপ্ত সিআইডি অফিসার, আমার অনেক দিনের পরিচিত। এসো এসো, কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? না না, কোনো সমস্যা হয়নি। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আচ্ছা, ওই ড্রাইভারকে সন্দেহজনক মনে হলো না? শোনো, এখানে সবাই ওদের লোক, কাউকেই বিশ্বাস করা যায় না। কে ভালো কে মন্দ চেনাটা বেশ কঠিন। বুঝলাম। সেসব পরে দেখা যাবে, তুমি আগে রেস্ট নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি তাহলে। হ্যাঁ, সেটাই ভালো হবে, অনেক ক্লান্ত লাগছে। সেদিন রাতে আমি কিছু জরুরি ফাইলপত্র দেখছিলাম। বেশ কয়েকজন নিখোঁজ, যার মধ্যে একজন পুলিশ অফিসারও আছে। তাছাড়া বেশ কয়েক মাস আগে একজন অফিসার গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়েছে। তবে সেটা অ্যাক্সিডেন্ট নাকি পরিকল্পিত এটা এখনো জানা যায়নি। কি যে হচ্ছে এখানে তার কিছুই তো বোঝা যাচ্ছে না। হঠাৎ করে জানালা দিয়ে কে যেন একটা বড় ঢিল ছুঁড়ে মারল। কে ঢিল ছুড়ল? দ্রুত জানালার কাছে ছুটে গেলাম। অন্ধকারে ঝোপঝাড়ের মধ্যে ছায়ার মতো কিছু একটা ছুটে যেতে দেখলাম, কিন্তু কোনো ধারণা করতে পারলাম না সেটা কি হতে পারে বা কে হতে পারে। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে রুস্তম কাকু ছুটে চলে আসলো। কি হয়েছে বাবা? কে যেন এখানে এসেছিল। আপনার একটা টর্চ লাইট নিয়ে এখনই চলুন তো। তারপর আমরা টর্চ লাইট নিয়ে বেশ কিছুটা পথ এগিয়ে গেলাম, কিন্তু কারোরই দেখা পেলাম না। সামনে আরো ঘন জঙ্গল। এদিকে আর খুঁজে কোনো লাভ নেই। দিনের বেলা হলেও না হয় একটা কথা ছিল, কিন্তু এই অন্ধকার জঙ্গলে কেউ গা ঢাকা দিয়ে থাকলে খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়বে। হ্যাঁ, তা ঠিকই বলেছেন আপনি। আচ্ছা চলুন ফিরে যাই তাহলে। তুমি এখানে যে কেসের তদন্ত করতে এসেছো সেটা কি কেউ জানে? না না, কাউকে বলিনি। আচ্ছা, এই জায়গা সম্পর্কে কি কি জানেন আপনি? আচ্ছা বলছি তাহলে শোনো। মূলত এই অঞ্চল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, তবে জায়গাটি জনবসতি তেমন না থাকায় এই প্রাকৃতিক সম্পদ বাইরে অনেক পাচার করা হয়। আর তার সাথে জড়িত এখানকার নাম করা সন্ত্রাস জগা। চারিদিকে ওদের লোকজন ছড়িয়ে আছে। এই অঞ্চলে নতুন কাউকে দেখলে তারা বড্ড সন্দেহ করে, আর সন্দেহ করাটাও খুব স্বাভাবিক। হয়তো ওদেরই কেউ তোমার উপর হামলা করেছে। আমার মনে হয় না এটা ওদের কাজ। কি করে বুঝলে?
জানালার কাছে দাঁড়িয়ে যা বুঝলাম, চাইলেই আমার দিকে ঢিলটি ছুঁড়ে আমাকে আঘাত করতে পারত, কিন্তু সেটা করেনি। তার মানে হয়তো সে আমাকে আঘাত করতে চায় না। তবে যারা নিখোঁজ হয়েছে তার পিছনে নিশ্চয়ই জগার হাত আছে। কি করে বুঝলেন? শুনেছিলাম ওরা নাকি জগার বিরুদ্ধে কি প্রমাণ জোগাড় করেছিল। ও আচ্ছা। তবে তুমি কিন্তু খুবই সাবধানে থেকো। যেহেতু এমন একটা ঘটনা ঘটেছে, তার মানে নিশ্চয়ই ওরা টের পেয়েছে যে তুমি এখানে তদন্ত করতে এসেছো। হ্যাঁ, সাবধানে তো থাকতেই হবে। সেদিন রাতে আমি বাড়ি গিয়ে শুয়ে পড়লাম, তবে দুশ্চিন্তায় কোনোভাবে ঘুম আসছিল না। যতদিন এই কেসটা সলভ করছি ততদিন আর শান্তিতে ঘুম হবে না দেখছি। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে আমি বাইরে গেলাম খোঁজ খবর করার জন্য। জায়গাটা সত্যিই খুব সুন্দর। পরিকল্পনা করে ভালো ব্যবস্থা করা গেলে পর্যটন কেন্দ্রের অনেক সম্ভাবনা গড়ে উঠতে পারে। বেশ কিছুটা পথ হাঁটার পরে আমি একটা উঁচু জায়গায় এসে পৌঁছালাম। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ঠিক আছে, কয়েকটা ছবি তুলি এখানে। পাশ থেকে হঠাৎ একজন লোক বলে উঠল, অত পাশে যাবেন না, ওদিকের মাটি বেশি শক্ত নয়। কে কে কথা বলল? আমি মফিজ। ও আচ্ছা, আপনি এই গ্রামেই থাকেন? হয়। আপনি এখানে কি করতে আইছেন? আমি এখানে ঘুরতে এসেছি। কার বাড়িতে উঠেছেন? রুস্তম কাকুদের বাড়ি। আচ্ছা, বলছি এখানে হাসপাতালটা কোন দিকে? এইখানে হাসপাতাল? গাঁজা টাজা খাইছেন নাকি? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি বলছেন এসব? এইখানে হাসপাতাল আসবে কোত্থেকে? আমরা না খাইয়া মরতেছি আর আপনি কোন হাসপাতাল কোনে? কিন্তু এখানে তো একটা হাসপাতাল তৈরি হবার কথা ছিল। এই অঞ্চলে ওই শয়তানদের জন্য ভালো কাজ হতে পারে না। আমাদের জন্য যত অনুদান আর সাহায্য আসে সব লুটে পুটে খায় ওই জানোয়ারগুলো। ওদের মরণও নেই। লোকটি অনেক রাগ দেখিয়ে কথা বলতে বলতে চলে যায়। মনে হয় এখানে বেশ কিছুদিন থাকতে হবে। সমস্যাটা আরও আছে। বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তায় একদল লোক গাড়ি নিয়ে কিসের যেন প্রচারণা করে চলেছে। তোমার ভাই আমার ভাই, জগা ভাই জগা ভাই, জগা ভাইয়ের মার্কা বদনাম মার্কা। ভুজুং ভাজুং ফুটবল ক্লাবের আসন্ন বাছাই কমিটির নির্বাচনে সভাপতি হিসাবে জগা ভাইকে ভোট দিন। জগা ভাইয়ের মার্কা বদনাম মার্কা। তোমার ভাই আমার ভাই, জগা ভাই জগা ভাই। এই তাহলে সেই জগা ভাই, যে একদিকে অপকর্ম আর অন্যদিকে কমিটির সভাপতি হওয়ার প্রচারণা চালাচ্ছে। প্রচারণার গাড়ি ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। কি হে ছোকরা, তুই কি এখানে রুস্তমের বাড়িতে উঠেছিস? হ্যাঁ, কেন? তাতে আপনার কোনো সমস্যা? আবে শালা, এ তো দেখছি আমার মুখে মুখে কথা বলে। তুই কে রে? সত্যি করে বলতো, এখানে কি করতে এসেছিস তুই? আমি ঘুরতে এসেছি। এখানে কি ঘুরতে আসা নিষেধ নাকি? হ্যাঁ, সে ঘোরাফেরা যা ইচ্ছে কর, তবে কোনো বিষয়ে নাক গলাতে আসিস না যেন। তাহলে হয়তো নাকটাও কাটা পড়তে পারে, বুঝলি তো? নে নে নে, চল গাড়ি চালা। তুই ঝামেলা করার দরকার নেই, অনেক কাজ বাকি পড়ে আছে। তোমার ভাই আমার ভাই, জগা ভাই। অবশেষে তাহলে শয়তানের দেখা পেলাম। বাড়ি এসে রুস্তম কাকুকে সব খুলে বললাম। তোমাকে তো বলেছিলাম ওদের চারিদিকে লোকজন ছড়ানো। তুমি যে এখানে এসেছো তা ওরা ভালোভাবেই বুঝতে পেরেছে।
এখন থেকে আরো সতর্কতার সাথে কাজ করতে হবে। তুমি খুব একটা বাইরে যেও না, আর বেরোলেও গা ঢাকা দিয়ে থেকো, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, আমি খেয়াল রাখবো নিজের। রাতে ঘরে শুয়ে আছি, এমন সময় আবারও কে যেন ঢিল ছুড়ল। আজকে বেটাকে ধরতেই হবে। আমি সাথে সাথে বাইরে বেরিয়ে আসলাম। ওই তো জঙ্গলের দিকে যাচ্ছে, কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আমি কিছুটা দূরত্ব বজায় রেখে ওর পিছু পিছু যেতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ সে থেমে গেল। হ্যান্ডস আপ, এদিকে তাকান, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। এ কি, আপনি আপনি তো সেই নিখোঁজ হওয়া পুলিশ অফিসার। হ্যাঁ, আমি সেই পুলিশ অফিসার। কিন্তু আপনি এখানে কিভাবে? ওই শয়তানগুলো আমাকে মেরে ফেলেছে। কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি, আমার সাথে চলুন। আমি আর কোনো প্রশ্ন না করে লোকটিকে অনুসরণ করলাম। তারপর উনি আমাকে একটি গোপন আস্তানায় নিয়ে যায়। এখানে কি করে ওরা? জঙ্গলের গাছ কেটে এখান থেকেই পাচার করে। এটাই কি তাহলে ওদের আস্তানা? না, এ তো সবে শুরু। একটা পুরনো বাড়িতে ওরা বিভিন্ন অস্ত্র আর গোলা বারুদ সহ বিভিন্ন বেআইনি মালামাল স্টোর করে। রাতের বেলায় সব ওখানেই থাকে। ওই পুরনো বাড়িতে ওদের আস্তানা, হাতে নাতে ধরতে হবে। আপনি চাইলে ওদের কিছু করতে পারবেন না। ওদের ধরে নিয়ে গেলেও ঠিকই ওরা ছাড়া পেয়ে যাবে। তাহলে উপায়? ওদের চিরতরে শেষ করে দিতে হবে। কিন্তু কিভাবে? এখন তো গভীর রাত, ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে। এখানে বোঝাই করা অনেক টন গোলা বারুদ রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যাবে। বাইরে বেরোনোর পথ আটকে দিলে কোনোভাবে আর পালাতে পারবে না। সবাই জানবে এটা একটা দুর্ঘটনা। কিন্তু কোনো কিন্তু নয়, হাতে আর বেশি সময় নেই। যা করার তাড়াতাড়ি করতে হবে, চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। বাইরে বেরোনোর সব পথ আমি বন্ধ করে দিয়েছি। ওই কোনার ঘরে সব দাহ্য পদার্থ রয়েছে, দৌড় থেকে জানালা দিয়ে আগুন ছুড়ে মারুন। তারপর আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জানালা দিয়ে আগুন ছুড়ে দিলাম ওই ঘরের মধ্যে। সাথে সাথে ওই বাড়ির মধ্যে বিস্ফোরণ হতে শুরু করলো। সেই সাথে ভেসে আসছিল ওই জানোয়ারদের চিৎকার। কিন্তু এই চিৎকারে যেন মুক্তি পেয়েছে অসংখ্য মানুষের আত্মা। আমি বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসলাম। দাও দাও করে জ্বলতে থাকা বাড়ির দিকে তাকিয়ে উনি বলল, যে কাজ আমি করতে পারিনি তা আপনি করে দেখিয়েছেন। এসব কিছুই দুর্ঘটনা বলে চাপা পড়ে যেতে বেশি সময় লাগবে না। আমি তো কিছুই করিনি। আজ আপনার জন্যই ওরা উপযুক্ত শাস্তি পেল। আশা করি আপনার এই আত্মত্যাগ সফল হবে। কিছুক্ষণের মধ্যে এখানে লোকজনের আসা শুরু হবে। আপনি এই জঙ্গলের পথ দিয়ে ফিরে যান, আপনার আর কোনো ভয় নেই। বিদায়। তারপর আমি চলে আসলাম। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠো, ওদিকের খবর তো কিছুই জানো না। কেন, তো সকালে কি হলো আবার? ওই জগা রাস্তানায় গত রাতে দুর্ঘটনায় আগুন ধরে গিয়েছিল। জগা সহ ওদের দলের সবাই আটকা পড়ে মারা গিয়েছে ওই বাড়িতে। কি বলছেন? তাহলে তো খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিকই হয়েছে, একদম ওদের সাথে। বলি, পাপের শাস্তি কাউকেই ছাড়ে না। একদম উচিত শিক্ষা হয়েছে। তাহলে তো আমার কেস এখানেই শেষ হয়ে গেল। আসল অপরাধী যখন আর কেউ নেই, তাহলে আর কি তদন্ত করব? হ্যাঁ, তা ঠিকই বলেছ। ওদের শয়তানদের হাত থেকে মুক্তি পেল তো সবাই।
তাহলে আমি আজকেই ফিরে যাব।